কানাগলি, এখানে আমরা আসলে একদম ব্যতিক্রম একটা চরিত্রে আপনাকে দেখেছি। সেখানে আপনি একজন পুলিশ অফিসার, এবং পুলিশ অফিসারের চরিত্রে আপনাকে খুব একটা পায়নি দর্শকরা। এবং এই যে এই চরিত্রটা, এটা নিয়ে সকলেরই অনেক কিউরিওসিটি যদি আমি বলি সেটা আছে, যারা দেখেননি স্পেশালি তাদের। সো জানতে চাই যে কানাগলির প্রোডাকশনটা আসলে আপনার কাছে কিভাবে এলো? কানাগলির প্রোডাকশনটা এলো যে ডিরেক্টর, সে নতুন ডিরেক্টর, তার সাথে আমার আগে কাজ হয়েছে। আগে বলতে কানাগলি করারও কয়েক বছর আগে, 5-6 বছর আগে তার সাথে কাজ হয়েছে। তো তারপর সে মানে ওটিটিতে যখন কাজ করার প্ল্যান করলো ইন্ডি সিরিজ হিসেবে, তো তখন আমার কথা ভাবলো যে আসলে ইন্ডি সিরিজ যদি বানানো হয় তো তখন কিছু কাছের মানুষজনদেরকে আসলে কাস্টিং করা হয়, যাতে করে যে কোনো ধরনের, হ্যাঁ, যে কোনো প্রবলেম হতে পারে শুটিং এ, যে কোনো কিছু হতে পারে, তো তখন আসলে আন্ডারস্ট্যান্ডিংটা যেন ভালো থাকে, হ্যাঁ, সাপোর্টটা যেন পাওয়া যায়। তো সেই জায়গা থেকে হয়তো আমাকে চিন্তা করেছে। আর এই তো এইভাবেই আসলো। আমি গল্প শুনে তো অবাক, তারপর তো রাজি হয়ে গেলাম, কারণ পুলিশ চরিত্র করা খুব কঠিন। অবশ্যই খুবই টাফ। এবং যেটা আমি বলছিলাম যে আপনি যখন অভিনয় করেন অথবা কোনো চরিত্র করেন, আপনি চেষ্টা করেন যে অভিনয় না, আসলে সেই চরিত্রটা যেমন হওয়া উচিত সচরাচর, খুব বেসিক জীবনে আসলে যেমন হয় সেই বিষয়টিকে আপনি তুলে ধরেন, এবং যে কারণে খুব মনে হয় যে না, এই চরিত্রটি আসলে আপনার জন্যই করা হয়েছে। সো কানাগুলি আপনি যেটা বললেন ইন্ডি সিরিজ, এবং আপনি বললেন যে এই ধরনের কাজ করতে গেলে আসলে আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেশি দরকার হয়, যেহেতু একটু প্রোডাকশনটা বেশ ক্রিটিক্যাল ওয়েতে যায়। সো কি কি চ্যালেঞ্জের সম্মুখীন আসলে হতে হয়েছে কাজটি করতে গিয়ে? কাজটি করতে গিয়ে আসলে মানে প্রপার সিরিজের যে বাজেট, সেই বাজেট থেকে তো একটু কম হয় ইন্ডি সিরিজগুলোতে, খুব স্বাভাবিকভাবেই। তো সেই জায়গা থেকে এই কাজটি প্রপার ওয়েতে যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই চেষ্টা করা হয়েছে, অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সব কিছুই। চ্যালেঞ্জ বলতে মানে ফুল টিমই তো, মানে ক্রু মেম্বার ফুল টিম আমি যদি বলি, তো ওটিটির জন্য বলা যায় একদমই নতুন। সো নতুনদের সাথে কাজ করতে গেলে নানান রকম, মানে শুটিং এ তো নানান রকম ঝুটঝামেলা হতেই থাকে। এগুলোতে আমরা ইউজ টু, এগুলো আমাদের কাছে আর খুব একটা নতুন কিছু না। সো ওই ধরনের প্রবলেম ছাড়া কানাগলিতে আর খুব একটা প্রবলেম হয়নি আসলে। এবং যেটা হয় আসলে যে কোনো একটা ভালো প্রোডাকশন করতে গেলে কিন্তু বেশ কিছু বাধা পেরিয়েই তারপরে আসলে একটা বেশ সুন্দর একটা ভালো বাজেটের প্রোডাকশন গুলোতেও নানান ধরনের সমস্যা হয়ে থাকে। আচ্ছা, তো আমরা জানি যে 2023 সালের পরে আপনি স্বইচ্ছায় ব্রেক নিয়েছিলেন। সো ব্রেক নেওয়ার কারণটা কি, এবং তার ব্রেকের পরে আমরা কানাগলিতে আপনাকে পেয়েছি। সো আপনার কাছে কেন মনে হলো ঠিক আছে ব্রেকটা আমার নেওয়া শেষ হয়েছে, এখন আমি কাজে নামতে পারি? না, আসলে ব্রেক বলতে ওভাবে ব্রেক বলবো না। তার কারণ হচ্ছে আমি আসলে তার আগে ওটিটিতে আমার বেশ কিছু প্রোডাকশন স্ট্রিমিং হয়েছিল, যেগুলো করতে 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 আমি আসলে টায়ার্ডও হয়ে গিয়েছিলাম। সেটা হয়তো অনেকে জানে না, কারণ যার সাথে কাজ হয়েছে সে শুধু ওই কাজটা নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু আমি তার আগে কাজ করেছি, তারপরেও কাজ করেছি। তো আমারও মনে আছে আমরা যখন লাস্ট আপনার সঙ্গে কথা বলছিলাম, আমরা আসলে কোন কাজটা রেখে কোন কাজটা নিয়ে কথা বলবো সেটা নিয়েও কনফিউজ হয়ে গেছিলাম, যে একসাথে এতগুলো কাজের সাথে আপনি জড়িত ছিলেন। হ্যাঁ, সো ওই বছর আমি বলবো 6 মাসে আমার 8টা কাজ বের হয়েছিল। 6 মাসে 8টা প্রোডাকশন করতে হয়েছে ওটিটিতে। সো আমি টায়ার্ডও হয়ে গিয়েছিলাম, তারপর একটু রেস্টও নিচ্ছিলাম। তারপর আবার মানে একেবারে আমি যে রেস্ট নিয়েছি তা না, আমি বলবো আমি ফ্যাকরা করেছি, আমি বলবো আমি একটা ফিল্ম করেছি নাদান। সো ওভাবে রেস্টে চলে গিয়েছিলাম সেটাও বলা যায় না, আবার রেস্ট নিয়েছি সেটাও বলা যায়, আবার টুকটাক কিছু কাজও করেছি। মানে স্ক্রিনে আসলে আপনার অ্যাপিয়ারেন্সটা আমরা কম দেখেছি সেই সময়টাতে। হ্যাঁ। আচ্ছা, তো তারপরে কানাগলি যখন আপনার কাছে আসলো, আপনার কাছে মনে হলো আবার আমি কাজ শুরু করি। হ্যাঁ, ওই কানাগলিটাও আমি যখন অনেকগুলো কাজ করেছি একসাথে, ওর মধ্যে তখন কানাগলি করেছিলাম। তো কানাগলির পোস্টে 1 বছর একটু টাইম লেগেছিল, কারণ ডিরেক্টর সাহেব আবার দেশের বাইরে ছিলেন, সে আবার দেশের বাইরে ওখানে কাজ করে অন্য ইন্টারন্যাশনাল কোনো এক টিমের সাথে, সেখানেও কাজ করে বা কাজ শিখতে যাওয়া, সবকিছু মিলিয়ে পোস্ট, তারপর স্ট্রিমিং কোথায় হবে, 1 বছর 1.5 বছর টাইম লাগে, তারপর ডিসিশন হয় যে এটা অনিয়ারটা আসলে কিভাবে হচ্ছে।